নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো মার্চ মাসের ৯ তারিখ। আর আজকে হলো মহাশিবরাত্রি। যদিও গতকাল রাত্রি থেকে কিন্তু পূজা শুরু হয়ে গেছে। অনেকে কিন্তু পূজা করে ফেসবুকে পোস্ট করে লাইছে, দেখে লাইছি। তো আমি ওখানে সকালবেলা রান্না-টান্না শেষ করে স্নান-টান করে অক্ষণ আয়া পড়লাম পূজা করতে। তো আমার ওখানে আসল পূজা হইছে যে আমি প্রতিদিন যে ঘরে নিত্য পূজা করি সেই পূজাটা আগে করু। এরপরে শিবের মাথায় জল, দুধ দেওয়া ঢালা এটি করুম পরে আগে নিত্য পূজাটা কইরা লই। আসলে আমি প্রতি বছর এমনিই করি। আগে ঘরের মধ্যে সমস্ত পূজা করি, যেহেতু আমার ঘরের মধ্যে শিবলিঙ্গ আছে, নিত্য পূজা আমার শিবলিঙ্গ আমার আছে। তো যার কারণে আমি ঘরের মধ্যেই করি, পূজাটা করি। বিকাল বেলা কি করি, একটু মন্দিরে যাই, ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু ঘুরে টুরে যাই। এটা আমার প্রতি বছরই আমি এমনি করি। তো জানি প্রতি বছর যখন আমি পূজাটা করি তখন দেখার পর অনেকের অনেক ধরনের আপত্তি হয়। আছে কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা হয় যে ইটা করছো করে, ওইটা করছো করে, এমনি করছো না করে, হেমনি না করছো, হেমনি করছো না করে। তো তার উদ্দেশ্যে আমার একটাই কথা, যে যেটা করতে চায়, যে যেমনি করুক, তারা ঠিক ওইভাবেই করতে দেন। যে যেভাবে করে খুশি থাকে তারা সেভাবে মানে খুশি থাকতে দেওয়াটাই মনে করি শ্রেয়। আসলে আমি মানুষ কোন আর ভগবান কোন, যার লাগেই যখন যেটা করি ছোট্ট করে করলো আমি মন থেকে করি। কিছু কিছু মানুষ আছে না, দেখাইবো অনেক বড় কিন্তু করবো অনেক ছোট, সেরকম আমি কোনো কিছু করি না। আমি যতটুকু সম্ভব যেভাবে আমার ভাল লাগে, মেন কথা আমার যেমনি করতে ভাল লাগে আমি এমনি করি, মন থেকে করি। তো যার কারণে এই বছরও ঠিক একইভাবে করলাম, ঘরের মধ্যে পূজা করলাম, ছোট্ট করে করলাম। মানে এই পূজাটা করার পর একটা মনে আলাদা শান্তি আইয়ে যে হ্যাঁ আমি পূজাটা করছি। তো বিকালবেলা যামু, মন্দিরে যামু, ধূপকাঠি মোমবাতি দিমু, ঠাকুরের প্রণাম কইরা আমু, আর একটু ঘুরে টুরে আমু সব দিকে। ওইটা হচ্ছে মেন। মহাশিবরাত্রির দিনটা সবাই খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, যে যেখানেই থাকেন খুব ভালো থাকেন, এটাই চাই। তো পূজা টুজা কিন্তু আমার এখানে কমপ্লিট। ওখানে একটু সব দিকে জল টল ছিটাই দেবো, একটু ধূপ টুপ দেখাই, সব দিকে যাইয়া যাইয়া সব ঘরের মধ্যে একটু শান্তি জল টল ছিটাইয়া দিয়াই। আর কিছু নেগেটিভ কিছু থাকলে সেটিও কিছু দূর দূর কইরা দিয়াই। তো আয়া পড়লাম আমি আমার স্টুডিওতে, যেহেতু পূজাটা এই ঘরেই করছি। আর আমার এই ঘরটা খুব প্রিয় একটা ঘর। এই কাজটা দিয়েই আমি জীবনে অনেক কিছু করছি। এই যে যে সেলাই মেশিন দিয়ে, সেলাই মেশিন দিয়ে আমি জীবনে অনেক কিছু করছি। তো যার কারণে এই ঘরটা আমার খুব মানে প্রিয় একটা ঘর। ভগবানের আশীর্বাদ বা আপনাদের সবার আশীর্বাদ থাকলে আশা করি ভবিষ্যতে এই কাজ কইরা যাইতে পারো, এটাই চাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা।